রাধে রাধে ফ্রেন্ডস, গ্রিন স্মাইলি নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি। আজকে আমি চিকেন রান্না করব। দেখেন কিরকম রান্না করি আমি, কিরকম প্রসেসে রান্না করার জন্য ফ্রেন্ডস আমি টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর রসুন আর আদা রসুন আর আদাকে আমি পেস্ট করব, আর পেঁয়াজ আমি কেটে নেব বেরেস্তা বানানোর জন্য। চিকেন ম্যারিনেট করার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে। চিকেন ঝাল করার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালার করার জন্য। অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো, আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করার জন্য আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো চিকেনে। দেখেন কি সুন্দর করে মাখছি আমি, ভালো করে মেখে নিতে হবে আপনার। আমি এখন মশলাগুলি পিষে নেব ভালো করে শিলনোড়ায়। আপনারা এরকম শিলনোড়ায় পিষে আপনারা মশলা দিয়ে এরকম বিরিয়ানি রান্না করবেন, দেখবেন খুবই টেস্টি হবে। আমি এখন সব মশলাগুলি একটু ভালো করে পিষে নেব। আমি দুটো পায়েস পাতা দিয়েছি গরম জলে, দেখেন অনেক সুন্দর একটা স্মেল আসবে বিরিয়ানিতে। কাজুটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি আলু বিরিয়ানিতে আমি দেব, তার জন্য ভাতের উপর আমি আলুটা দেবো, এর জন্য আলুটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস, এখন আমি কাজুগুলি ভেজে নেব। আমার ছেলে কিশমিশ খায় না, তাই বিরিয়ানিতে পছন্দই করে না কিশমিশ, এর জন্য আমি কাজু নিয়েছি। কাজু ভাজা হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আপনারা চাইলে কিশমিশ আর কাজু একসাথে মিক্স করে আপনারা দিতে পারেন ভাতে। আমি দিইনি, কেন কি কাজু আমার ছেলে পছন্দ করে না। আর আমি এখন আলু ভেজে নিয়েছি, ভাতের উপরে আমি দেব আলুটা। আমি একটু নুন দিয়েছি, ভাজাটা সুন্দর হবে, আর একটু হলুদ দিয়ে। আলু কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বেরেস্তা চাপিয়ে দিয়েছি, বেরেস্তা এখন কি সুন্দর ভাজা হচ্ছে, দেখেন পেঁয়াজের বেরেস্তা। একটু পরিমাণে চিনি দিয়ে দেবো, আর একটু পরিমাণে নুন দিয়ে দেবো। বেরেস্তা রেডি, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে। গরম হয়ে গেছে, আমার কাছে আছে গোটা মৌরি আর গোটা জিরা। আমি এখন তেলের উপরে আমি দিয়ে দেব, আর আমি কটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর কিছু তেজপাতা। পেঁয়াজ কেটে রেখেছি, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা শ্যালো ফ্রাই হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে একটু তেঁতুল নিয়েছি, মাংস তেঁতুল যদি দেওয়া হয় তাহলে মাংসগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে মশলাগুলো। এখন আমি মাংস ঢেলে দেব। মাংস ঢেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি তো পোলট্রি মুরগি নিয়েছি, তাই আপনারা যদি একটু তেঁতুল দেন তাহলে মাংসটা সুন্দর শক্ত থাকবে, আপনার মাংস ভাঙবে না, তার জন্য আমি একটু তেঁতুল দিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। অল্প একটু চিনি দিয়েছি, মাংসটার কালার দারুণ আসবে। আর ধনে গুঁড়ি আমি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। মাংসটা আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা রেস্ট দিয়ে দেবো। আর ভাত যখন হবে তারপর আমি দেখাবো আপনাদেরকে কীরকমভাবে আমি ভাতটা প্রসেস করি। রান্না করব, তাই আমি চাল আমি রাইস কুকারে নিয়েছি। আর এখন আমি পরিমাণ অনুযায়ী আমি জলটা আমি দিয়ে দেবো, পায়েস পাতার জলটা কি সুন্দর স্মেল আসছে। দেখেন আমি পরিমাণ অনুযায়ী আমি জল নিয়েছি। এখন ভাতটা আমি রাইস কুকারের বাটনটা অন করে দিই, ভাত হতে থাকবে। গোটা আমি দালচিনি আর একটু ইলাইচি দিয়ে দেবো জলের উপরে, সুন্দর একটা স্মেল। পাতাগুলিও আমি দিয়ে দিলাম। প্রায় প্রায় হয়ে এসেছে, আমি একটু নুন দিয়ে দেবো ভাতের উপরে, আর একটু পরিমাণে আমি একটু চিনি দিয়ে দেবো। আমি কড়ি পাতা দিয়ে দেবো উপর দিয়ে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে। আমি আমার কি সুন্দর হয়ে গেছে, দেখেন কি সুন্দর। ভাতটা এখন ঢেলে নেবে। সবাই তো ইউটিউবে আপলোড করে চিকেন বিরিয়ানির, কিন্তু আমি এই বিরিয়ানি আমি যে রান্না করেছি একদম আলাদা প্রসেসে রান্না করেছি। দেখেন আমি এখন কিভাবে একটা লেয়ার বানাবো। আমি এখন একটু ঘি দিয়েছি নিচে, তাহলে দম দিলে তো নিচে লাগবে না, পুরপুরে যাবে না। তাই আমি একটু তেজপাতা দিয়েছি, নিচে ভাত পোড়া লাগবে না, তাই দিয়ে দেবো নিচে। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো উপর দিয়ে। বেরেস্তা ভেজেছিলাম
আর একটু উপর দিয়ে দিয়ে দেবো। আলু ভেজেছিলাম, আমি ভাতে আলু দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো, অল্প ধনেপাতা। কাজুটা দিয়ে দেবো। ভাতের নেক্সট লেয়ারটা আমি দিয়ে দেবো। যে লেয়ারটায় আমি যা যা দিয়েছি তাই উপরে আমি সব দিয়ে দেবো একটা একটা করে। আমি একটু ফুড কালার নিয়েছি, ফুড কালারটা আমি দিয়ে দেবো। আমি একটু গোলাপ জল আর এসেন্স নিয়েছি, আমি এইটা উপর দিয়ে আমি দিয়ে দেবো। আমি একটু উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দেবো, ফ্লেভারটা অনেক দারুণ আসবে। এখন দমে দিয়ে দেবো বিরিয়ানি। সব কিছু সাজানো হয়ে গেছে ফ্রেন্ডস, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। ফ্রেন্ডস দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আমার বিরিয়ানি। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।